নমস্কার, শুভ সন্ধ্যা। ঐতিহ্য লালিত পাঁচপাড়া শিবরাম আশ্রম যে কয়েকদিন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আজ অনুষ্ঠানের দ্বিতীয় দিন। এই দিন এক্ষুনি এই মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে আবাডাঙ্গা নৃত্যালয়ে মধুশ্রী ম্যামের নির্দেশনায় ভূতের নৃত্যশিল্পীদের নিয়ে নৃত্যানুষ্ঠান। অনুষ্ঠানের প্রারম্ভে প্রণাম জানায় সর্বশক্তিমান পরম আরাধ্য শ্রীকৃষ্ণের চরণে। প্রণাম জানায় পাঁচপাড়া শিবরাম আশ্রমের প্রতিষ্ঠাতা যুগপুরুষ সুখদেব মহারাজের পাদপদ্মে। প্রণাম জানায় পাঁচপাড়া শিবরাম আশ্রমের বর্তমানে কান্ডারি শ্রী শ্রী প্রেমদাস মহারাজজির পাদপদ্মে। ও আমার বিশেষ শ্রদ্ধা পাঁচপাড়া শিবরাম আশ্রমের সকল কর্মীবৃন্দদের, যাদের অকৃত্রিম প্রচেষ্টা ছাড়া এই অনুষ্ঠান এবং এই মহা কর্মযজ্ঞ কখনোই অনুষ্ঠিত হতে পারত না। জীবন বড় বিচিত্র। জীবনের সংজ্ঞাও ব্যক্তি নিরপেক্ষ নয়, কারণ জীবন এক এক ব্যক্তির কাছে এক এক রকমভাবে ধরা দেয়। কেউ হয়তো জীবন সম্পর্কে বলবে লাইফ ইজ নট অ্যাট অল লাইফ উইদাউট ডিলাইট। আবার হয়তো কেউ বা বলবেন জীবন বড় ঝড় ঝঞ্ঝাময়, কারণ জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত নেমে আসে। এই জীবনের বিচিত্র অভিজ্ঞতায় ব্যক্তি নিরপেক্ষভাবে হয়তো জীবন এক এক জনের কাছে এক এক রকমের, কিন্তু আমাদের প্রকৃতি এবং প্রকৃতির বিভিন্ন উপাদান ঈশ্বর সমভাবে বর্তিত করে দিয়েছেন, কারণ প্রকৃতির সমস্ত উপাদান প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকের জীবনে সমভাবে ধরা দেয়। সূর্য, চাঁদ একই রকমভাবে আলোকিত করে বড়লোকের গৃহ এবং অতি দরিদ্রের গৃহ। একইভাবে ঝড় আছড়ে পড়ে অতি ধনী এবং সাধারণ নিম্ন মধ্যবিত্তের জীবনে। তাই ঈশ্বর কিন্তু কোনো রকম কার্পণ্য দেখাননি তার যে সমস্ত প্রাকৃতিক বিষয় রয়েছে তার বন্টনের ক্ষেত্রে। তো আমাদের প্রথম গানে দেখি জীবন আমাদেরকে কোন অভিজ্ঞতায় ঋদ্ধ করে। তো চলুন আমাদের প্রথম গান। পরবর্তী নৃত্য এই পৃথিবী নৃত্য পরিবেশন করবে পায়েল, শিপ্রা, চন্দ্রিমা। তো চলুন আমরা পরবর্তী নৃত্য দর্শন করি। ভালো
অসাধারণ নৃত্য পরিবেশন করলো পায়েল, শিপ্রা, চন্দ্রিমা। সত্যি আমরা সেই কোন ছোটবেলা থেকে একটা কথাই শুনে আসছি, লেখাপড়া কলেজেই গাড়ি ঘোড়া চড়েছে। যেন লেখাপড়াই জীবনের মূল মন্ত্র। কথাটা একদমই মিথ্যে নয় অবশ্য। লেখাপড়া না শিখলে সব সুখ জীবনে মেলে না, কিন্তু লেখাপড়া জীবনের একটা অঙ্গ। লেখাপড়ার পাশাপাশি এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠান সত্যি মানুষকে বিভেদ ভুলে একত্রিত হতে শেখায়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো এক একটা মঞ্চ থেকে উঠে গিয়ে বিশ্ব দরবারে কাঁপিয়ে দেয়। সত্যি এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে যেভাবে মধুশ্রী ম্যাম সুদের শিল্পীদেরকে তার নৃত্য অনুষ্ঠানে কলা শিল্প শৈলীর মাধ্যমে যেভাবে প্রশিক্ষণ দিয়ে চলেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই মধুশ্রী ম্যামকে। এই ক্ষুদে নৃত্যশিল্পীদের মধ্য দিয়ে সত্যি পাটপাড়া শিবরাম আশ্রমের মঞ্চে এই মুহূর্তে যেন বসন্ত এসে হাজির হয়ে গেছে। তাই তো কবি কথায় বলতে খুব ইচ্ছে করে, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। এই বসন্তে নানান ফুলের সংগ্রহে আজ মুখরিত হোক সারা বিশ্ব, মুখরিত হোক পাটপাড়া এই প্রাঙ্গণ। তো চলুন আমরা পরবর্তী নৃত্য নীল দিগন্তে, এই নৃত্যের জন্য ডেকে মঞ্চে দীপশিখা, দীপালি, রাহুল। তোমরা মঞ্চে উপস্থিত হও। মোর বেদন খানি
খুব সুন্দর নৃত্য পরিবেশন করলো দীপশিখা, দীপালি, রাসমণি। আপনারা গানের শেষে একটু হাততালি দেবেন, তাহলে ক্ষুদে নৃত্যশিল্পীরা আরো ভালো নাচার অনুপ্রেরণা পাবে। সত্যি গানে প্রকৃতি নানাভাবে উঠে আসে। কারণ বিশেষ ঘোষণা, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে বলছি, আপনারা একটু বসে যান, তাহলে পিছনে যারা রয়েছে তাদের অনুষ্ঠান দেখতে এবং আমাদের অনুষ্ঠান পরিচালনা করতে সব সুবিধা হয়। আপনারা প্লিজ বসে যান। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখতে এবং আমাদের পরিচালনা করতে অসুবিধা হচ্ছে, আপনারা একটু বসে যান। হ্যাঁ, যেটা বলছিলাম, গানে প্রকৃতি উঠে আসে, কারণ প্রকৃতি মানুষের জীবনকে নানাভাবে আলোড়িত করে। প্রকৃতির ফুল, পাখি, চাঁদ, সূর্য এসব আমাদের জীবনকে আলোড়িত করে শুধু নয়, বিশেষ অবদান রয়েছে এদের। আর সেই প্রকৃতির ডাক আমরা কজনই বা শুনতে পাই বলুন তো? যারা শুনতে পায় তারা কিন্তু এক বিশেষ অনুভূতি অনুভব করতে পারে। যেমন করে প্রকৃতির ডাক শুনতে পান কবিরা, যেমন করে প্রকৃতির ডাক শুনতে পান শিল্পীরা। তাই তো কবি জসিমউদ্দিন তার রাখাল ছেলে কবিতায় কত সুন্দর করে বলতে পারে, চলতে পথে মটরশুঁটি জড়িয়ে দুখান পা, বলছে যেন গায়ে রাখা একটু ফেলে যায়। আমরা তো পথ চলি, কত কিছু পায়ে জড়িয়ে যায়, কখনো ভাবতে পারি এত সুন্দর কথা যে প্রকৃতিও আমাদেরকে ডাকতে চায়, প্রকৃতিও আমাদেরকে থামিয়ে একটু কথা বলতে চায়। তো চলুন পরবর্তী গানে আমরা দেখি প্রকৃতির কোন ডাক আমাদেরকে কোন দিকে ডাকে। পরবর্তী নৃত্য মধু মালতী ডাকে আর কোয়েনা বিউটি সঙ্গীতা।